আমরা ভুলিনি তিলোত্তমা দিদিকে, কিন্তু অভয়া দিদির বিচার হয়নি, প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। সেই রূপটাকে ভেঙে প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে, যার জন্য মানুষ এরকম জঘন্য অপরাধ করার প্রশ্রয় পেয়েছে বলেই আজ এই রামপুরহাটে একটা ক্লাস 7-এর ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। আর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে একটা মহিলা কর্মীকে ধর্ষণ করার চেষ্টা। জাগো 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 পশ্চিমবঙ্গবাসী, জাগো। ঘুমিয়ে থাকে লাভ নেই, অন্ধ ধৃতরাষ্ট্র হলে চলবে না। জাগো জাগো। বিবেকটা হচ্ছে সবচেয়ে বড় আদালত, মানুষের মন হৃদয়, বিবেকটা হচ্ছে সবচেয়ে বড় আদালত। সম্মান করুন, নিজেকে সম্মান করতে শিখুন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। সব থেকে খারাপ লাগে যে এই লোকটা কেমন টিচার, যে কিনা ক্লাস 7-এর ছাত্রীকে, একটা আদিবাসী মেয়ে, একটা ছাত্রীকে, আমি রামপুরহাটের কথা বলছি, রামপুরহাট কেসের কথা বলছি, যেটা ক্লাস 7-এর ছাত্রীকে রেপ করে, একটা বিকৃত মস্তিষ্ক যাকে বলে, একটা মানসিক রোগী পর্যন্ত এরকম অপরাধ করে না। সবসময় আপনারা এটা বলতে পারবেন না, এমন কোনো অজুহাত দেবেন না যে লোকটা মদ খাইছিল, লোকটা দারু খাইছিল, বা লোকটা কোনো মানসিক রোগী। শুনুন, মাতাল মানুষ যে সে কিন্তু এরকম ধরনের অপরাধ করবে না। আর যারা মানসিক রোগীরাও কোনো অন্যায় করে। মানসিক রোগীরা তো ভালো মন্দ কোনটা ভালো কোনটা খারাপ ওরা তো কিছু বুঝেই না, জানি না। মানসিক রোগীরা তো একেবারে শিশুর মতন, একটা বাচ্চা শিশুর মতন। আর মানসিক রোগী হচ্ছে একটা রোগী, মনের অসুখটাও বড় অসুখ। ওদের যত্ন করতে হয়, সেবা করতে হয়, ওদের সাথে থাকতে হয়, ওরাও মানুষ। কিন্তু কখনোই আপনারা অপরাধীর সাথে মানসিক রোগীর তুলনা করবেন না, যে অপরাধী মানসিক রোগী। এই ভুলটা আপনারা করবেন না। আর দ্বিতীয়ত, আপনি অপরাধীকে মাতাল ভাববেন না, নেশাখোর ভাববেন না। কারণ মাতাল মানুষ এরকম করে। মাতাল মানুষ তো ডাল খেয়ে রাস্তার মধ্যে পড়ে যায়, আপনি তাকে একটা ধাক্কা মারবেন, সে রাস্তার মধ্যে পড়ে যাবে। তো ওটা মাতাল মানুষ, বুঝতে পারছেন? ওটা মাতাল। কিন্তু যারা অপরাধী, যারা মেয়েদের ধর্ষণ করে, মেয়েদের খুন করে, তারা কিন্তু সবচেয়ে বড় শয়তান। এবং তারা মানুষের সন্তান নয়। কারণ মানুষের সন্তান তো মানুষ হবে। দেবতাদের সন্তান দেবতা হয়, ভগবানের সন্তান ভগবান হয়। যেমন ভগবান শিব ভগবান পার্বতীর সন্তানকে ভগবান গণেশ, এই ভগবানের সন্তান ভগবান হয়। ভগবানের সন্তান ভগবান হয় মানে ঈশ্বরের পুত্রকে প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বরের পুত্রকে প্রভু যীশু খ্রিস্ট, তাই ভগবানের সন্তান ভগবান হয়। যিশুকে আমরা ভগবান বলে পূজা করি, যিশুকে আমরা ভগবান বলে মানি, তাই ভগবানের সন্তান ভগবান হয়। আবার অপরাধীর সন্তান অপরাধী হয়, দানবের সন্তান দানব হয়, রাক্ষসের সন্তান রাক্ষস হয়। লঙ্কা রাজা রাবণের সন্তান ইন্দ্রজিৎ, মেঘনাদ, সেও একজন রাক্ষস। তাই অমানুষের সন্তান কি করে মানুষ হবে? গাছ যেমন হবে, গাছের ফল তেমন হবে। ভালো গাছে ভালো ফল হবে, খারাপ গাছে খারাপ ফল হবে, এটা আপনি মানতে হবে। তাই যে অপরাধী, যে মানুষটা একটা মেয়েকে রেপ করে কেটে কেটে টুকরো করে দেহটা বস্তায় ভরে দেয়, অথবা আর্জিকরের মতো কোনো কাণ্ড আবার যখন দ্বিতীয়বার হয় সেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে, তাবান্না খাতুন হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে একটা মেয়েকে ডেকে রেপ করেছে। দেবাংশু বিশ্বাস নামে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ তো আজকে নিউজে দেখাইছে, হরিদেবপুরে একটা মেয়েকে জন্মদিন পার্টিতে ডেকে তাকে রেপ করেছে। তো এই যে ইত্যাদি ঘরে বাইরে প্রাইভেট টিউশনি পড়তে গিয়ে, প্রাইভেট টিউশনি থেকে বাড়ি আসতে গিয়ে, টোটোতে ট্রেনে বা টিচারের হাতে, কখনো ল পড়তে গিয়ে কলেজে শিক্ষাক্ষেত্রে, কখনো কর্মক্ষেত্রে, কখনো সরকারি
সংস্থাতে বা ঘরের মধ্যে, পরিবারের মধ্যে যখন কোনো মেয়েদেরকে রেপ করা হয়, খুন করা হয়, তখন সেই যে লোকটা বাজে কাজ করে, সেই যে মানুষরা যে জঘন্য একটা ঘৃণ্য চরম অন্যায় অপরাধ করে, মহাপাপ করে, সে একটা অপরাধী। তার একটাই পরিচয়, হি ইজ ক্রিমিনাল, হি ইজ ক্রিমিনাল, হি ইজ ক্যারেক্টারলেস। সে চরিত্রহীন, সে একটা ক্যারেক্টারলেস, সে হচ্ছে ক্রিমিনাল, দাগি আসামি। এটা তার সবচেয়ে বড় পরিচয়। এবং আরো বেশি পরিচয়, সে হচ্ছে দানবরূপী অমানুষ। সে মানুষ না, মানুষের মতো দেখতে, কিন্তু সে অমানুষ, সে দানব, সে অসুর। মা দুর্গা সেই সত্যযুগে মহিষাসুর বধ করেছিল, কিন্তু এই যুগে প্রকৃত রাবণ, প্রকৃত অসুরদের বধ করার সময় এসেছে। তাই মেয়েদের প্রশিক্ষণ নিতে হবে। তার তবুও আদালতের ওপর বিচার রাখতে হবে, আদালতের আইনের ওপর বিচার রাখতে হবে, যেন সত্যের জয় হয়। অপরাধী কতবার পার পেয়ে যাবে, উপরালা আছে তো, ধর্মের কল বাতাসে নড়ে, সময় ঠিক দিবে, কিন্তু তবুও প্রতিবাদটা চালিয়ে যেতে হবে। মানে একটার পর একটা অন্যায় ঘটে যাচ্ছে। আর এটা আপনি মানতে বাধ্য যে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন নেই, কোনো উন্নয়ন নেই। আর এর পেছনেও কিন্তু রাজনীতি দায়ী, নেতা মন্ত্রীরাই দায়ী। এটা আপনি স্বীকার করবেন। এটা 100% বাস্তবতা, 100% সত্যি। এটা আপনি ভাববেন। আর সব থেকে আমার ভাবতে ঘৃণা লাগে, ভাবতে লজ্জা লাগে যে একজন স্কুল টিচার, যে টিচারকে মানুষ গুরুজন রূপে পূজা করে, সম্মান করে, যে টিচার কিনা একটা অপরাধীকে মানুষ বানাতে পারে, যে টিচার কিনা একটা অমানুষকে মানুষ তৈরি করতে পারে, যে টিচার কিনা একটা মানুষকে টিচার বানাবে, ডাক্তার বানাবে, উকিল বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, রাজা বানাবে, সেই টিচার কি করে এই জঘন্য কাজ করতে পারে? যে টিচার এরকম জঘন্য কাজ করলো, একটা ক্লাস 7-এর ছাত্রীকে রেপ করে কেটে কেটে খুন করলো, তার কি সত্যি কোয়ালিফিকেশন ছিল টিচার হওয়ার? তার কি সত্যি কোয়ালিফিকেশন আছে? তার কি সত্যি দক্ষতা, যোগ্যতা আছে টিচার হওয়ার? আপনি কি মনে করেন শুধু লেখাপড়া করে, পাশ করে, এক্সাম দিয়ে 90% ভালো নম্বর পেয়ে সে টিচারের জব পেয়ে গেল বলেই সে টিচার, বা সে ক্লাসের ছাত্রীদের পড়াচ্ছে বলেই সে টিচার? না, সে প্রকৃতভাবে টিচার নয়। শুধুমাত্র লেখাপড়া করে 90% নম্বর যোগ্যতায়, মানে নম্বর দিয়ে ভালো রেজাল্ট করে টিচারের চাকরি পেয়ে স্কুলে প্রাইভেট টিউশনি খুলে বসা, বাড়িতে প্রাইভেট টিউশনি খুলে বসা, স্কুলে ছাত্রীদের পড়ানোটাই প্রকৃত টিচার নয়। প্রকৃত টিচার সেই মানুষ যার মধ্যে এই 10টা গুণ থাকবে। যদি সেই মানুষের মধ্যে এই 10টা গুণ, এই 10টা বৈশিষ্ট্য থাকে, তবেই সে প্রকৃত টিচার। যেটা হচ্ছে টিচার মিনিং অফ ফুল ফর্ম। টিচার মিনিং অফ ফুল ফর্ম মানে টিচার নামের যে অর্থগুলা, টিচার নামের যে মানেটা, সেটাই যদি তার মধ্যে থাকে, যে টিচারকে বাংলার মানে কি শিক্ষক, তো শিক্ষক আর টিচারের মিনিংটা কি, ফুল ফর্মটা কি, টিচার নামের ফুল ফর্ম কি, সেটার ওয়ার্ডগুলি, সেই গুণটা যদি সেই মানুষের মধ্যে থাকে, তবে সে প্রকৃত টিচার। যেমন টিচার মিনিং অফ ফুল ফর্ম: টি ইকুয়াল টু ট্যালেন্টেড, ট্রুথফুল, ই ইকুয়াল টু এডুকেটেড, এ ইকুয়াল টু অ্যাডারেবল,